একদিন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত জার্জিস আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে জার্জিস, তুমি ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে সেখানকার বাদশাহ দাদিয়ানকে দ্বীনের প্রতি আহ্বান করো। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক হযরত জার্জিস আলাইহিস সালাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেবদেবী মূর্তি পূজার অসারতা এবং নিরাকার আল্লাহই একমাত্র উপাস্য এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করলেন। বহু পথ অতিক্রম করার পরে হযরত জার্জিস আলাইহিস সালাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন, হে বাদশাহ, তুমি অনেক জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি, অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছো। এটা আসলে খুবই দুঃখজনক যে নিজের কল্যাণ এবং মঙ্গল করতে পারে না, সে অন্যের কল্যাণ কি করে করবে। হে বাদশাহ, আমি আশা করি তুমি মূর্তি পূজা বন্ধ করে দিবে। হযরত জার্জিস আলাইহিস সালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান বলল, আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না, তবে কি কল্যাণ করতে পারে তোমার উপাসক? তুমি তো বাস্তবেই দেখছো আমার উপাসকের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহী এবং ধন সম্পদের মালিক বানিয়েছেন। পক্ষান্তরে তোমার উপাসক অক্ষম বলেই তোমার কোনো ধন সম্পদ নেই, বরং তুমি অভাবগ্রস্ত ভাবে দিন যাপন করছো। তখন বাদশাহ দাদিয়ান আরো বলল, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি যার উপাসনা করছো তার উপাসনা বন্ধ করে আমাদের মূর্তি পূজা করা শুরু করো, দেখবে আমাদের মতোই তোমারও কল্যাণ সাধিত হবে। এই কথা শুনে হযরত জার্জিস আলাইহিস সালাম বললেন, দেখো বাদশাহ, পৃথিবীর জীবন এবং পৃথিবীর ধন সম্পদ সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী, পক্ষান্তরে পরলৌকিক জীবন এবং ধন সম্পদ সবই চিরস্থায়ী, যার কোনো শেষ নেই। পরলৌকিক খুশি অর্জন করতে গেলে পার্থিব সুখ অবশ্যই ত্যাগ করতে হবে, নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হবে, আর আমি তাই করছি। কেননা চিরস্থায়ী সুখ এবং খুশি অপেক্ষা ইহকালের সুখ শান্তি একেবারেই নগণ্য। হযরত জার্জিস আলাইহিস সালামের এই কথা শুনে বাদশাহ দাদিয়ান জিজ্ঞাসা করলেন, তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে? হযরত জার্জিস আলাইহিস সালাম উত্তরে বললেন, পরলৌকিক খুশির দৃষ্টান্ত হলো মহা শান্তিময় খুশির বেহেশত, যেখানে কোনো রকম দুঃখ কষ্ট এবং ভাবনা চিন্তার স্থান নেই। যে বেহেশতে প্রবেশ করতে পারবে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে। পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে দেবদেবীর পূজা করে, পরকালে তার স্থান হবে জাহান্নাম, আর অনন্তকাল সেখানে সে আগুনের আযাব পেতেই থাকবে। হযরত জার্জিস আলাইহিস সালামের এই ধরনের স্পষ্ট উক্তি শুনে বাদশাহ দাদিয়ান জার্জিস আলাইহিস সালামের প্রতি খুদে আগুনের মতো হয়ে উঠল এবং বলল, তোমার স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনে দাঁড়িয়ে আমাদের পূজা নিয়ে দেবমূর্তির কুৎসা প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের দৃষ্টতা দেখাচ্ছ। এবার দেখছি তোমার কোন উপাসক তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করে। এই কথা বলে বাদশাহ তখনই হুঙ্কার দিয়ে বলে উঠল, তোরা কে কোথায় আছিস? এই লোকটিকে বন্দী করে শুলে ছড়িয়ে হত্যা কর। বাদশার আদেশ তখনই পালিত হলো। বাদশার অনুগত কাফেরগণ হযরত জার্জিস আলাইহিস সালামকে শুলে ছড়িয়ে হত্যা করে একটা প্রখণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কি অপূর্ব মহিমা এবং কি অবিশ্বাস্য ব্যাপার! হযরত জার্জিস আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই হযরত জার্জিস আলাইহিস সালাম সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্য থেকে অত্যন্ত শান্ত এবং সুমধুর কণ্ঠে পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং বলতে লাগলেন, হে মানবগণ, তোমরা জেনে রাখো, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তোমরা সবাই তার উপাসনা করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো। এই অদ্ভুত ঘটনা দেখে বাদশাহ দাদিয়ান বলল, এই লোকটা কি করে এখন পর্যন্ত বেঁচে আছে? তবে যেভাবেই হোক তাকে শেষ করতেই হবে। তোমরা একটি ডেক ভর্তি পানির মধ্যে তাকে রেখে পানি গরম করতে থাকো। যতক্ষণ পর্যন্ত ওই তীব্র গরম পানির মধ্যে তার দেহ গলে না যায়, ততক্ষণ সময় পর্যন্ত তা জাল দিতে থাকো। এই কথা শুনে বাদশার লোকগণ অনবরত একদিন এক রাত পানিতে জাল দিতে লাগলো। কিন্তু দেখা গেল হযরত জার্জিস আলাইহিস সালামের তাতে কিছুই হয়নি। মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে, হযরত জার্জিস আলাইহিস সালামও ঠিক সেভাবেই পরম আনন্দে পানির মধ্যে সাঁতার কাটতে লাগলো। সেই গরম পানিতে তার সামান্য মাত্র ক্লাস বা অসুবিধা হলো না। তিনি সেই গরম পানির মধ্যে থেকে বলতে লাগলো, হে মূর্খ বাদশাহ, তুমি ভুল পথ বাদ দিয়ে এখনো সময় আছে, সৎপথ অবলম্বন করো। তুমি যদি সৎপথ অবলম্বন করো তার পরিণতি কল্যাণকর এবং মঙ্গলময় হবে। বাদশাহ দাদিয়ান তখন তার ব্যর্থতার গ্লানিতে উত্তেজিত হয়ে দিশেহারা হয়ে উঠল। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এবার সে তার লোকেদেরকে বলল, তোমরা এবার এক কাজ করো, ড্যাগের মধ্যে তামা রেখে জাল দিতে শুরু করো। যখন তা গলে তরল পানির আকার ধারণ করবে, তখন তাকে ওই ড্যাগের মধ্যে রেখে ড্যাগটির মুখ আবদ্ধ করে পুনরায় জাল দিতে শুরু করো। বাদশার সৈন্যরা নির্দেশ মতো কাজ করতে লাগলো। বিগলিত তামা আগুনের জালে ড্যাগের মধ্যে যখন টকবক করতে লাগলো, তখন ড্যাগের ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হযরত জার্জিস আলাইহিস সালাম ড্যাগের মধ্যে আনন্দ চিত্তে বসে আছেন। এই দৃশ্য
দৃশ্য দেখে বাদশাহ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, হে জার্জিস, বলো তো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্য থেকে কিভাবে তোমার প্রাণ রক্ষা করছো? হযরত জার্জিস আলাইহিসসালাম বললেন, তুমি আমার মহান আল্লাহর শান্তির কি বুঝবে? তিনি যাকে রক্ষা করবেন তোমার মতো হাজার শক্তিশালী জালেম বাদশাহ সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না। অযথাই তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছো। আমি এখনো তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আল্লাহ তাআলার খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও। তোমার ওইসব ভুয়া দেবদেবীর উপাসনা ত্যাগ করো। হযরত জার্জিস আলাইহিসসালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান আবারও ক্রোধে গর্জন করে উঠল এবং তার কতিপয় লোকেদেরকে ডেকে বলল, তোমরা লোহার শলাকা জ্বলন্ত আগুনে ধরো। তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণ ধারণ করবে তখন তা জার্জিসের মাথায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে ততক্ষণ পর্যন্ত জার্জিসকে এই শাস্তি প্রদান করো এবং এভাবেই শাস্তি দিতে থাকো। অতঃপর হযরত জার্জিস আলাইহিসসালামের প্রতি আবারও অত্যাচার শুরু হলো, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহে তাতেও হযরত জার্জিস আলাইহিসসালামের কোনো রকম কষ্ট অনুভব করল না। মোট কথা, হযরত জার্জিস আলাইহিসসালামকে হত্যা করার এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল। অতঃপর বাদশাহ দাদিয়ান ভাবতে লাগলেন কিভাবে হযরত জার্জিস আলাইহিসসালামকে হত্যা করা যায়। এমন কোনো কার্যকারী ব্যবস্থা বাদশাহ আর খুঁজে না পেয়ে তার লোকেদেরকে নির্দেশ দিল, তোমরা জার্জিসকে কারাগারে নিয়ে মাটিতে উপর করে লোহার দণ্ড দ্বারা অনবরত তার পায়ে এবং মাথায় সজোরে প্রহার করতে থাকো আর তার পিঠের উপর ভারী পাথর চাপা দাও যেন তার জিহ্বা বের হয়ে যায়। অতঃপর তারা হযরত জার্জিস আলাইহিসসালামকে কারাগারে নিয়ে তাকে উপর করে শোয়ালো এবং তার পিঠের উপর ভারী পাথর চাপিয়ে কয়েকজন লোক একই লোহার দণ্ড দ্বারা প্রহার করতে লাগলো। অবিরাম এই কঠোর নির্যাতন চলতেই লাগলো। এই সময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আগমন করে হযরত জার্জিস আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, পাপিষ্ঠ কাফের আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যি সীমার বাইরে। তবু আপনি মহান আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করুন, তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে। কোনো ক্রমেই আপনি ধৈর্যহারা হবেন না। উক্ত কথা বলে ফেরেশতা অদৃশ্য হয়ে গেল। অতঃপর এভাবেই হযরত জার্জিস আলাইহিসসালাম কাফেরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ডাকতে লাগলেন। এভাবে একাধারে 1 মাস পর্যন্ত শাস্তি প্রদান করে বাদশার লোকজন যখন দেখল হযরত জার্জিস আলাইহিসসালাম সম্পূর্ণভাবে মৃত্যুর মতো শুয়ে আছেন, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গে জীবিত লোকের মতো নিদর্শন মিলছে না, তখন তারা মনে করল যে হযরত জার্জিস আলাইহিসসালাম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তির উপর শাস্তি দেওয়া নির্তক মনে করে হযরত জার্জিস আলাইহিসসালামের পিঠের ওপর হতে পাথর সরিয়ে তারা বাদশার কাছে চলে গেল। হযরত জার্জিস আলাইহিসসালামের মৃত্যু হয়েছে বলে বাদশার কাছে তারা সংবাদ পৌঁছালো। এই খবর শুনে বাদশাহ অনেক খুশি হলো এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এই কথা মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরদিন যখন বাদশাহ তার দরবারে এসে শাহী কার্যক্রম শুরু করলো ঠিক তখনই হযরত জার্জিস আলাইহিসসালাম বাদশার দরবারে এসে উপস্থিত হয়ে বাদশাহ দাদিয়ানকে বলতে লাগলেন, হে বাদশাহ, আমি তোমার দরবারে আবারও আসলাম এই জন্য যে এখনো তোমার হুঁশ হওয়া উচিত। আমি তোমাকে বারবার সতর্ক করছি, তুমি ভ্রান্তময় পথ বাদ দিয়ে সৎ পথ অবলম্বন করো। বাদশাহ হযরত জার্জিস আলাইহিসসালামকে দেখা মাত্র তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাদশাহ কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে হযরত জার্জিস আলাইহিসসালাম কি উপায়ে এত কষ্ট নির্যাতন হতে প্রতিবার তার জীবন বাঁচিয়ে নিচ্ছে। তারপর বাদশাহ ভাবতে লাগলো কোন প্রক্রিয়া দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে। কিছুক্ষণ ভাবার পরে বাদশাহ দাদিয়ান তার দরবারে একটি করাত আনার নির্দেশ দিল। অতঃপর সে তার লোকেদেরকে আদেশ করলো, তোমরা জার্জিস আলাইহিসসালামের দেহকে 2 খণ্ড করে তার টুকরো টুকরো করে ফেলো। তারপর তা খাঁচায় আবদ্ধ বাঘের সামনে নিয়ে যাও। আমি দেখতে চাই যে বাঘ তার মাংস খেয়ে ফেলেছে। অতঃপর বাদশার লোকজন হযরত জার্জিস আলাইহিসসালামকে দ্বিখণ্ডিত করে বাঘকে সেই মাংস দিয়ে চলে আসলো। কিন্তু সেই বাঘ হযরত জার্জিস আলাইহিসসালামের মাংস আহার করা তো দূরের কথা, সেই মাংস বহুত ইজ্জত এবং সম্মানের সাথে উঠিয়ে নিজের পিঠের উপর রাখলো। এই সময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে এক ফেরেশতা সেখানে হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে রূহ প্রবেশ করিয়ে দিল আর সাথে সাথে হযরত জার্জিস আলাইহিসসালাম অবিকুল পূর্বের রূপ ধারণ করে জীবিত হয়ে বাঘের পিঠে বসে রইলেন। ওইদিকে বাদশাহ দাদিয়ান বহুদিন পরে আজ হযরত জার্জিস আলাইহিসসালামের ঝামেলা মিটে গেছে মনে করে নিশ্চিন্ত মনে শাহী দরবারের কাজকর্মে আত্মনিয়োগ করলো। ঠিক এমন সময় হযরত জার্জিস আলাইহিসসালাম উল্লেখিত বাঘের পিঠে চড়ে শাহী দরবারে গিয়ে উপস্থিত হলেন। এই দৃশ্য অবলোকন করে বাদশাহ এবং তার দরবারের প্রতিটি লোক ভয়ে কেঁপে উঠল। তারা সবাই মনে মনে ভাবতে লাগলো যে হযরত জার্জিস আলাইহিসসালাম এবার কাউকে রেহাই দেবে না, বাঘের দ্বারা তিনি সকলের প্রাণ সংহার করবেন। কিন্তু হযরত জার্জিস আলাইহিসসালাম এমন কিছুই করলেন না। তিনি শুধু
একবার বাদশাকে বললেন, হে বাদশাহ দাদিয়ান, আল্লাহর শক্তি দেখে আল্লাহর শাস্তির কথা চিন্তা করে এবার তুমি আল্লাহর পথে ফিরে এসো। এই কথা বলে হযরত জার্জিস আলাইহিসসালাম আবারও চলে গেলেন। কিন্তু পাপিষ্ঠ বাদশাহ এবং তার পরিষদবর্গের এবারও কোনো প্রকার সুবুদ্ধির রূপই হলো না। তারা বলাবলি করতে লাগলো যে জার্জিস আলাইহিসসালাম তো দেখা যায় এক ভয়ঙ্কর জাদুকর, সে জাদুর জোরেই এভাবে তার প্রাণ রক্ষা করে চলেছে, তাই আমাদেরকে তার থেকেও বড় কোনো জাদুকরের সাহায্য নিতে হবে। তখন রাজ্যের যত প্রধান এবং সেরা জাদুকর ছিল তাদের সকলকে শাহী দরবারে উপস্থিত করা হলো এবং বলা হলো, তোমরা যদি জাদুকর জার্জিসকে জাদুর সাহায্যে শেষ করতে পারো তাহলে তোমাদেরকে ধারণার থেকেও বেশি পুরস্কার দেওয়া হবে। এত পুরস্কার দিব যা তোমরা ধারণা করতে পারবে না। তারপর বাদশার কথা শুনে জাদুকরগণ বলল, জার্জিস আর কি জাদু শিখেছে, আমরা তাকে জাদুর দ্বারা অনায়াসে ধ্বংস করে দিব। হে বাদশাহ দাদিয়ান, আপনার চিন্তার কোনো কারণ নেই। জাদুকরগণের এই কথা শুনে তখন বাদশাহ বলল, তোমাদের কথাই আস্থা নেই, তোমাদের জাদুর শক্তি কেমন তা আমাকে একটু দেখাও। অতঃপর জাদুকরগণ মাটিতে ফু দিতেই দুইটি বিরাট অজগর সাপ সৃষ্টি হলো, আর সে অজগর দুটি ফেনা উঁচু করে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। আর একটু পরেই সেই সাপ দুটিকে দম করা মাত্রই তা দুটি গরুতে পরিণত হয়ে গেল। ওই গরু দুটি দ্বারা এক খণ্ড জমি চাষ করে তাতে গমের বীজ রোপণ করা হলো। সাথে সাথে তা গাছ হয়ে ফসল হয়ে গেল এবং তার সাথে সাথে পেকেও গেল। তখন ওই ফসল কেটে আটা তৈরি করে তা দ্বারা রুটি তৈরি করে ওই রুটি বাদশাকে খাওয়ানো হলো, আর এতে মাত্র অল্প কিছু সময় লাগলো। এই অদ্ভুত অপূর্ব আশ্চর্য ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলেই ভাবলো যে এই অদ্ভুত ক্ষমতাশালী জাদুকরের হাত থেকে আজ আর জার্জিসের কোনো রক্ষা নেই। তখন বাদশাহ মুচকি মুচকি হাসতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো যে এবার জার্জিসের জাদুর কেরামতি শেষ হয়ে যাবে। জার্জিসের এবার সব কেরামতি একেবারে নিঃশেষ হয়ে ধ্বংস হয়ে যাবে। জার্জিসের কি অবস্থা যে হবে তা আমি কল্পনা করতে পারছি না। এবার দেখি সে কি করে বেঁচে যায় এবং কোন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। বাদশাহ দাদিয়ান এইসব কথা ভাবতে লাগলো এবং হাসতে লাগলো। অতঃপর বাদশাহ দাদিয়ান খুশিতে আত্মহারা হয়ে জাদুকরদেরকে মূল কাজ করার পূর্বেই শুধু জাদুর নমুনা দেখে তাদেরকে অনেক মূল্যবান উপহার প্রদান করলো এবং জাদুকরদেরকে বলল, তোমাদের বাকি পুরস্কার আমার কাছে জমা রয়েছে, তোমাদেরকে কাজ শেষে পুরস্কার দেওয়া হবে। আর এই সামান্য কিছু উপহার তোমাদের জাদু দেখে আমি খুশি হয়ে তোমাদেরকে দিয়ে দিলাম। মূল কাজ শেষ করার পরে তোমাদেরকে মূল্যবান জিনিস আমি উপহার হিসেবে দেব। পুরস্কার পেয়ে তখন জাদুকরগণ বলল, হে বাদশাহ, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন আমরা তার কি করি। জার্জিস আর রেহাই পাবে না আমাদের হাত থেকে। আজ পর্যন্ত কোনো জাদুকরী রেহাই পায়নি আমাদের হাত থেকে। আপনি আপনার জায়গায় বসে থাকুন আর দেখুন আমি জার্জিসের কি অবস্থা করি। তারপর বাদশাহ বলল, এখন তুমি তোমার মূল কাজে আত্মনিয়োগ করো, জাদুর দ্বারা তাকে কুকুর বানিয়ে ফেলো, আর বাজারের কুকুরগুলো এসে একযোগে তাকে কামড়িয়ে বেদিব্যস্ত করুক, তারপর তাকে হত্যা করার ব্যবস্থা করবে। জাদুকররা বলল, জাহাপনা, তাকে কুকুরে পরিণত করা তো একটি সামান্য কাজ, তবে আপনার যখন এটাই ইচ্ছা তাহলে আমরা এটাই করছি, আপনি অপেক্ষা করুন। তারপর জাদুকররা এক পেলা পানি এনে মন্ত্র পরে তাতে দম করলো। তারপর বাদশাকে বলল, জাহাপনা, এই পানিটুকু জার্জিসকে পান করিয়ে দিন। অতঃপর বাদশাহ দাদিয়ান জার্জিস আলাইহিসসালামকে তার দরবারে এনে উক্ত পানির পেয়ালা সামনে ধরে বললেন, হে জার্জিস, তুমি এই পানিটুকু এখনই পান করো। তখন হযরত জার্জিস আলাইহিসসালাম কোন রকম ইতস্ত না করে আল্লাহর নাম করে সমস্ত পানিটুকু পান করে ফেলল। কিন্তু সে পানি পান করায় তার ভেতরে কোনো প্রকার প্রতিক্রিয়াই দেখা দিল না। তখন জাদুকরগণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, হে জার্জিস, তুমি কি পানি পান করে তোমার ভেতরে কোনো প্রকার ভাবান্তর বিষয় লক্ষ্য করছো? তাদের প্রশ্ন শুনে হযরত জার্জিস আলাইহিসসালাম বললেন, ভাবান্তর কি লক্ষ্য করব? তবে আমার খুবই পানি পিপাসা পেয়েছিল, তোমাদের দেওয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়েছে, এই ভাবান্তরটুকু আমি অবশ্যই লক্ষ্য করছি। জার্জিস আলাইহিসসালামের উত্তর শ্রবণ করে পাপিষ্ঠ কাফেরগণ একেবারে আশ্চর্য হয়ে গেল, তাদের মুখ থেকে আর কোনো কথাই বের হলো না। তারপর জাদুকররা বাদশাকে বলল, জাহাপনা, আপনার বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসতো তবে আমার জাদুর জোরে তাকে দল বলে নিপতিত করতে পারতাম। কিন্তু জার্জিস মনে হচ্ছে খুবই পাকা জাদুকর, তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না। জাদুকরদের প্রধান হযরত জার্জিস আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, হে জার্জিস, আমরা স্বীকার করছি এই যুগের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জাদুকর হলে তুমি, তোমাকে ওস্তাদ বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবান তুল্য ক্ষমতার অধিকারী, নয়তোবা আমরা তোমাকে যে পানি পান করেছিলাম ওই পানি পান করার পরে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে নেই, অথচ আমরা দেখছি তোমার ওপর ওই পানি কোনো প্রকার আসরই করলো না। তখন জার্জিস আলাইহিসসালাম বললেন, হে জাদুকর, তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছ। আসলে আমি কোনো জাদুকর নই এবং কোনো
ভগবানও নই। তোমরা মহান স্রষ্টা আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভগবান বলে স্বীকার করো এবং তাকে ভগবান বলে ধারণা করছো। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল শক্তির অধিকারী, তিনি সর্বশক্তিমান। তিনি তার অসীম শক্তি হতে আমাকে কণামাত্র শক্তি দান করেছে। এই কথা বলার পরে জার্জিস আলাইহিস সালাম আরো বললেন, আমরা যে যাই করি না কেন তা তারই শক্তি এবং ক্ষমতার বিকাশ মাত্র। তার ওই প্রদত্ত সাহায্য এবং অনুগ্রহের বলে আমি সকল বিপদ হতে রক্ষা পেয়ে থাকি। তিনি যাকে রক্ষা করেন কারো ক্ষমতা নেই যে তার তিলমাত্র ক্ষতি করতে পারে। আমি তার হতে তার বাণী প্রচার করতে প্রেরিত হয়েছি। হযরত জার্জিস আলাইহিস সালামের কাছে রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরের এভাবে পরাজয় স্বীকার করাই হযরত জার্জিস আলাইহিস সালামের সুখ্যাতি এবং সুনাম সমস্ত রাজ্যে প্রচার হয়ে গেল। তিনি যে সত্যি আল্লাহর নবী, দেশের সাধারণ জনগণের প্রায় সকলেই তা বিশ্বাস করতে লাগলো। অতএব সর্বসাধারণ বিপদ আপদে হযরত জার্জিস আলাইহিস সালামের নিকট এসে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলো। একদিন এক মহিলা হযরত জার্জিস আলাইহিস সালামের কাছে আরজ করলো, হে আল্লাহর নবী, আমি একজন অভাবগ্রস্ত অসহায় রমণী। সম্বল বলতে আমার একটি গাভী ছিল, তার দুধ দ্বারা আমার দিন চলতো। হঠাৎ সেই গাভীটি মরে গিয়েছে। এখন আমি কিভাবে বাঁচবো? আমি কোনো উপায় দেখছি না। অতএব আপনি যদি মহান আল্লাহর দরবারে দোয়া করে আমার গাভীটি জীবিত করে দিতেন তাহলে আমার বড়ই উপকার হতো। মহিলার কথা শুনে হযরত জার্জিস আলাইহিস সালাম বললেন, তুমি আমার এই লাঠিটি নিয়ে যাও এবং তোমার মৃত গাভীর গায়ে স্পর্শ করে বলবে, হে আল্লাহর সৃষ্টি গাভী, তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে দেখবে তোমার গাভীটি জীবিত হয়ে যাবে এবং তোমাকে পূর্বের ন্যায় দুধ দিবে। অতঃপর ওই মহিলা হযরত জার্জিস আলাইহিস সালামের কথা মতো সেই লাঠি নিয়ে তার বাড়িতে চলে গেল এবং মহিলাটি তার বাড়িতে এসে হযরত জার্জিস আলাইহিস সালামের কথা মতো সেই গাভীর কাছে গিয়ে বলল, হে আল্লাহর সৃষ্টি গাভী, তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে উঠো। মহিলার কথা অনুযায়ী সাথে সাথে আল্লাহর রহমতে সত্যি গাভীটি জীবিত হয়ে উঠল এবং পূর্বের মতোই দুধ দিতে শুরু করলো। সুবহানাল্লাহ।